নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেসিপি। অনুষ্ঠান বাড়িতে কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করে সেইভাবে এঁচোড় চিংড়িটা বানিয়ে দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে দেখুন একটা কড়াইয়ে কিছুটা জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এঁচোড়। এঁচোড়গুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এখন তুলে জলটা ঝরতে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আবারও কড়াইতে একটু তেল দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। আবার কিছুটা তেল দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে নেওয়া এঁচোড়টা। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এঁচোড়গুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড়টা যত ভালো করে ভাজবেন এঁচোড়ের স্বাদটা তত বেশি ভালো লাগবে। দেখুন আমার এঁচোড়গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও একটু সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এরপর একে একে বাড়িতে থাকা সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম কালারের জন্য অল্প কাশ্মীরি মরিচ। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ এঁচোড় ভাপানোর সময় লবণ দিয়ে এঁচোড়টা ভাপানো ছিল। এবার খুব ভালো করে কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ফেটানো টক দই। দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দই রাখা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু। এখন এঁচোড় আর আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এতে করে এঁচোড়ের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং এঁচোড়টা খেতেও খুব টেস্টি লাগবে। ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল, যেহেতু আলু আর এঁচোড়টা একটু সেদ্ধ করতে হবে। এখন 10 মিনিটের মতো কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখুন দারুণ সুন্দর একটা কালার এসেছে এবং দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। সব শেষে দিয়ে দেব সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি একদম রেডি।
এইভাবেই তৈরি করা হয় অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি। আজ তবে এখানেই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন। ধন্যবাদ।